আজকে ঢাকায় ব্যাক করতেছি, অনেক মন খারাপ, অনেক বেশি শ্রীলঙ্কায় অনেক কিছু দেখতে পারলাম। আর এগুলা ধরলে এগুলোর ভিতর থেকে জেলি বের হয়, বুঝছো? এগুলো ন্যাচারাল শ্যাম্পু। শ্যাম্পু, হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইভি মেও। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আজকের ভিডিওটা হচ্ছে শ্রীলঙ্কা টু ঢাকা ফ্লাইটের। আমাদের ফ্লাইট ছিল 9 AM, তো আমরা ভোরেই রওনা দিয়ে দিয়েছি, কজ 3 ঘন্টা আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটে অ্যাটেন্ড থাকতে হয়। আসলে একটা দেশে আপনি 3 ডেজের মধ্যে ঘোরাঘুরি করে কমপ্লিট করতে পারবেন না, এই জন্য আপনার হাতে সময় নিয়ে যেতে হবে ম্যাক্সিমাম 7 ডেজ। আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে শ্রীলঙ্কায় অনেক কিছু দেখার আছে। যদি আপনি এক্সপ্লোর করে দেখতে চান তাহলে অনেক কিছুই দেখার আছে, বাট আফসোস আমি দেখতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ডে আমি আসলে পুরো শ্রীলঙ্কাটা ঘুরে দেখার ট্রাই করব। ইমিগ্রেশনের পর্ব শেষ, আমরা এখন আছি ডিউটি ফ্রিতে। আমাদের ফ্লাইট টাইম হয়ে গেলে আমরা চলে যাব বাংলাদেশে। হ্যাঁ, সব আমি জানি না, তাই তো অন্য জায়গায় মনে হয় সেল হয় অনেক বেশি। তুমি এত চ্যানেল করো, তোমার কি দরকার? ও দেখো অবাক, আমি এত তাড়াতাড়ি হয়ে গেছি। শোনো, হয় কি, তোমার একজনকে দিলে সবারই দেয়া লাগে। আর আছে আজকে ঢাকায় ব্যাক করতেছি, অনেক মন খারাপ, অনেক বেশি শ্রীলঙ্কায় অনেক কিছু দেখতে পারলাম। We'll be back for takeoff. Thank you. Thank you. কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীলঙ্কার আকাশের বুকে উড়াল দিতে যাচ্ছি। আমার এই মোমেন্টটা সবচেয়ে বেশি মজার লাগে। উড়াল দিতে কি না দিতে কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইটে ফুড চলে আসে। ফুডের মধ্যে ছিল 2 রকমের রাইস, স্টিকি রাইস অ্যান্ড চিকেন কারি। আমি চিকেন কারি নিয়েছিলাম। এইসব এয়ারলাইন্সে আপনি ভেজ নন ভেজ দুটোই পাবেন। তো আকাশ দেখতে দেখতে খাওয়াটার যে কি মজা, সাথে যদি মুভি থাকে পুরো জমে যায়। একটা জিনিস ভালো, ওরা লাঞ্চের পাশাপাশি স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে দিয়েছে, যেটা একজনের জন্য এনাফ। এখন স্লিপিং টাইম, তারপরে চলে যাব বাংলাদেশে। একটু বাংলাদেশে বৃষ্টি হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম টার্বুলেন্সের, বাট এরকম কোনো টার্বুলেন্স হয় নাই, আমরা একদম নিচে ছিলাম দেখে। ফাইনালি নিজের দেশের বুকে চলে আসলাম, সেফলি ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আশা করছি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড কেমন লেগেছে বা কীরকম আমাকে আপডেট করতে হবে সব কিছু আমাকে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ সবাইকে।